হ্যালো ভিউয়ার্স, কেমন হতো যদি আপনার ফোনটি হারিয়ে যেত এবং আপনি সেই চোরের ছবি সহ দেখতে পেতেন, অথবা আপনার ফোনটি আপনার অগোচরে কেউ নিয়ে আপনার মোবাইলে বা গ্যালারিতে কি কি আছে তা দেখে নেওয়ার চেষ্টা করত, আর আপনি তাকে হাতে নাতে তার ছবি সহ ধরতে পারতেন, অথবা আপনার প্রেমিকা গোপনে আপনার মোবাইল চেক করতে গেলেও আপনি তা বুঝতে পারতেন। হ্যাঁ ভিউয়ার্স, এগুলো সবই সম্ভব এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও এমনটি করে নিতে পারবেন আপনার মোবাইলে। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিওটি। এর জন্য আপনাদের মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন THIRD, থার্ড, থার্ড আই লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখুন একদম উপরে যে অ্যাপসটি চলে আসছে থার্ড আই, এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপসটি আমার ফোনে ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা এই যে তীর চিহ্ন আছে এখানে বারবার ক্লিক করে এই যে অ্যালো চাইলে আপনারা এখান থেকে ডিভাইস লোকেশন অ্যালো করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ডিসপ্লে ওভার দ্য অ্যাপ এটা আপনারা অন করে দিবেন। অন করার পর এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে কিন্তু আপনাদের কাজ অলমোস্ট শেষ। এবার এখানে কিছু সেটিংস আছে যেগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে। দেখুন এখানে শুরুতেই একটি অপশন আছে ইন্ট্রুডার ডিটেকশন। তো এই ইন্ট্রুডার ডিটেকশন এই অপশনটি আপনারা ওপেন করে দিয়ে এখানে ওকে করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে ওকে করে দিবেন। এই অপশনটি ওকে করে দিলে কি হবে, কেউ যদি আপনার ফোনটি নিয়ে আপনার মোবাইলের পিন বা প্যাটার্ন দেওয়ার চেষ্টা করে, দিয়ে আপনার ফোনটি খোলার চেষ্টা করে, তাহলে তার ছবি আপনার ফ্রন্ট ক্যামেরা দিয়ে উঠে এখানে সেভ হয়ে থাকবে। এরপরে যে অপশনটি আসছে নাম্বার অফ আনলক অ্যাটেম্পটস, তো আপনি এখানে ক্লিক করার পরে 1 অ্যাটেম্প, 2 অ্যাটেম্প, 3 অ্যাটেম্প, 4 অ্যাটেম্প, 5 অ্যাটেম্প, মানে আপনি যদি এখান থেকে 1 অ্যাটেম্প সিলেক্ট করে দেন, তাহলে আপনার মোবাইলে কেউ যদি একবার ভুল পিন বা ভুল প্যাটার্ন দেয় তাহলে তার ছবিটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে তার ছবি উঠে যাবে। তো এইখানে আপনি অবশ্যই 1 অ্যাটেম্প দিয়ে রাখবেন, কারণ আপনি তো আপনার মোবাইলের পিন এবং পাসওয়ার্ড জানেন, তো আপনি তো খুব সহজে দিয়ে ফেলতে পারবেন। আর কেউ যদি আপনার মোবাইলটি চুরি করে নেয় বা আপনার মোবাইল থেকে গোপনে কিছু দেখে নিতে চায়, তাহলে একবার রং প্যাটার্ন দিলেই কিন্তু তার ছবি উঠে এখানে সেভ হয়ে থাকবে। তারপরে দেখুন একটি ফিচার্স আছে লাস্ট আনলক টাইম। তো এই লাস্ট আনলক টাইমটি আপনাকে দেখাবে যে আপনি আপনার ফোনটি কখন শেষবার আনলক করেছেন। এরপরে দেখুন নিচে একটি অপশন আছে আনলক লক। এই ফিচার্সটি আপনাকে ডিটেলসে দেখাবে যে আপনি এই ফোনটি কখন আনলক করেছিলেন এবং আনলক করার পর কতক্ষণ ইউজ করেছেন, তারপর আবার লক করে আবার আনলক করার পর কখন আনলক করেছেন এবং কতক্ষণ ইউজ করেছেন তার বিস্তারিত। এরপরে আপনারা দেখুন একদম উপরে ডান কর্নারে একটি 3 বার আছে, এই 3 বারে ক্লিক করবেন। 3 বারে ক্লিক করার পরে এখানে একটি অপশন আছে সেটিংস, এই সেটিংস অপশনে চলে যাবেন। প্রথমে দেখুন একটি অপশন আছে এক্সক্লুড ফটোস ফ্রম গ্যালারি। তো আপনারা এই অপশনটি যদি অন করে দেন, তাহলে কেউ যদি আপনাদের মোবাইলে রং পাসওয়ার্ড একবারে বেশি দেয়, তাহলে তার যে ছবিটি উঠে যাবে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সেই ছবিটি আপনাদের গ্যালারিতে সেভ হবে না, সেই ছবিটি এখানে সেভ হয়ে থাকবে কিন্তু গ্যালারিতে শো হবে না। তো এই অপশনটি অবশ্যই অন করে রাখবেন, যেটি প্রাইভেসির জন্য অনেক ভালো। তারপর দেখুন আরো একটি অপশন আছে লাস্ট আনলক নোটিফিকেশন, শো প্রিভিয়াস লক স্ক্রিন আনলক টাইম আফটার আনলকিং দ্য মোবাইল। যখন আপনি আনলক করবেন মোবাইল, তখন একটি আপনার ফোনে নোটিফিকেশন যাবে। তো এই অপশনটি আপনি অফ করে রাখাই ভালো, তাহলে চোর বা অপরিচিত কেউ যদি আনলক করেও ফেলে, তাহলে সে বুঝতে পারবে না যে আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করা আছে, সেই নোটিফিকেশন কিন্তু এই আপনার ফোনে যাবে না। তো এই অপশনটি আপনি অফ করে রাখবেন। তারপরে দেখুন শো ইন্ট্রুডার নোটিফিকেশন, তো এই অপশনটিও আপনারা অফ করে রাখবেন। এই অপশনটি অফ করে রাখলেও কোনো ইন্ট্রুডার নোটিফিকেশন কিন্তু আপনার ফোনে যাবে না। সুতরাং চোর যদি আপনার ফোনটি আনলক করে ফেলে, তাহলে সে বুঝতে পারবে না যে আপনার মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল করা আছে এবং আপনার মোবাইলে তার ছবি উঠে গেছে এবং সেই ছবিটি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এমনটি করে লাভ কি, আমার মোবাইলটি যদি হারিয়ে যায় আর সেই চোরের যদি ছবি উঠেই থাকে, তাহলে আমার কি লাভ, মোবাইলটি তো হারিয়ে গেছে, আমি ছবি কিভাবে দেখতে পাবো? কিন্তু না ভিউয়ার্স, আপনারা চাইলে আপনাদের সেই যে মোবাইলে চোরের ছবিটি উঠে গেছে, সেই ছবিটি কিন্তু আপনারা অন্য কোনো ডিভাইস থেকে দেখে নিতে পারবেন। তো সেই জন্য আপনারা একদম যে লাস্টের অপশনটি আছে, সেই অপশনটি আপনারা এখান থেকে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই একটি জিমেল সিলেক্ট করে সেটিকে কন্টিনিউ করে অ্যালো করে দিতে হবে, তাহলে এই অপশনটি চালু হয়ে যাবে। আর এই অপশনটি চালু হয়ে গেলে আপনাদের মোবাইলটি হারিয়ে গেলেও চোরের যে ছবি ফ্রন্ট ক্যামেরায় উঠে গেছে একবারের বেশি, সে যদি আনলক করার চেষ্টা করে আর সেই যে ছবিটি উঠে এখানে সেভ হয়ে গেছে, সেই ছবিটি কিন্তু এখান থেকেও দেখা যাবে, প্লাস আপনার গুগল ড্রাইভে কিন্তু সেই ছবিটি আপলোড হয়ে যাবে। তখন আপনি আপনার অন্য কোনো ডিভাইস থেকে আপনার গুগল ড্রাইভে ঢুকে কিন্তু আপনি সেই চোরের ছবিটি দেখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা পরীক্ষা করে দেখি আসলে এই অ্যাপসটি কতটুকু কাজ করে। তো এই জন্য আমি আমার মোবাইলের
হোম স্ক্রিনটা অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর আমি আমার পাসওয়ার্ড বা প্যাটার্নটি কয়েকবার একবারের অধিক অ্যাটেম্প্ট করবো, চেষ্টা করবো ফোনটি খোলার ভুলভাল পাসওয়ার্ড বা প্যাটার্ন দিয়ে। তারপরে দেখি আমার ছবি এখান থেকে অটোমেটিক ওঠে কিনা। আচ্ছা, আমি কয়েকবার কিন্তু আমার ফোনের প্যাটার্ন ভুলভাল দিয়েছি এবং লাস্টে আমি সঠিকটা দিয়ে ওপেন করেছি। এখন আমি এই অ্যাপের মধ্যে যাব। দেখুন অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখুন এখানে দুটি অপশন আছে, জেনারেল এবং ফটোলগ। তো আপনারা এখান থেকে জেনারেল সিলেক্ট করা থাকবে, এখান থেকে আপনারা ফটোলগ সিলেক্ট করে নেবেন। ফটোলগ সিলেক্ট করার পর দেখুন এখানে কিন্তু আমার ছবি উঠে গেছে। 3 মিনিট আগে আমি কয়েকবার অ্যাটেম্প্ট করেছিলাম, তার ছবি কিন্তু এখানে উঠে গেছে অটোমেটিক। তো এই ছবিটি কিন্তু আমার গুগল ড্রাইভেও আপলোড হয়ে গেছে। তো আমি চাইলে এখন অন্য ডিভাইস থেকে আমার ড্রাইভে ঢুকেও কিন্তু আমি এই ছবিটি দেখে নিতে পারবো। তো এইভাবে ভিউয়ার্স, আপনাদের মোবাইল হারিয়ে গেলে আপনারা খুব সহজে চোরের ছবি সহ বের করে ফেলতে পারবেন এবং সেই ছবি দেখে তাকে আপনারা শনাক্ত করতে পারবেন। অথবা যে কেউ আপনাদের মোবাইলটি খোলার চেষ্টা করলেও সেটিও কিন্তু আপনারা খুব সহজে বের করে ফেলতে পারবেন। এছাড়াও আপনারা এই অ্যাপসটি আপনাদের যে কারো শুভাকাঙ্ক্ষীদের ফোনে ইনস্টল করে দিলেও কিন্তু তারাও কিন্তু খুব সহজে এভাবে চোরকে ডিটেক্ট করতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স। ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি থেকে একটু যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।